কিরে ব্রো, এই ভাঙাড়িটা আবার কোত্থেকে আনলি? এইভাবে বলতেছিস কেন বন্ধু? এই গাড়িটা আমি নতুন কিনলাম। ও নতুন কিনছস? তো গাড়িটা কত নিল? বন্ধু, এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড আমি কিনেছি 1,20,000 টাকা দিয়ে। আমাদের ওই পাড়ায় যে রাসেল আছে না, রাসেলের কাছ থেকে কিনেছি। ও আচ্ছা, তাইলে বাইসা বাইসা ভাঙারি গাড়ি কিনলি। ভাঙারি গাড়ি ছাড়া আর কি কিনবি? তোর তো আর নতুন গাড়ি কেনার সামর্থ্য নাই। বন্ধু, আমার যেটা কেনার সামর্থ্য আছে আমি তো সেইটাই কিনবো, তাই না? আমার তো আর এরকম দামি R15 কেনার মতো সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকতো তাইলে আমিও কিনতাম। আরে হইছে, এই গাড়ি কেনার চেয়ে একটা বাইসাইকেল কিনতি, তাইলে তোর জন্য আরো ভালো হতো। বন্ধু, বাইক হচ্ছে সব ছেলের ইমোশন, তেমনি আমারও ইমোশন। আমার যেই কয় টাকা আছে সেই কয় টাকা দিয়ে আমি গাড়ি কিনেছি। এতে এইভাবে বলার মতো কিছু নেই। তোরা তো আমার শখটাকে অপমান করতে পারিস না। তোদের বাপের বেশি টাকা আছে, এই জন্য তোরা দামি গাড়ি কিনতে পারিস। আমার বাপের তো আর অত বেশি টাকা নেই যে এত দামি গাড়ি কিনবো। আরে অব্রা, ওর কথা বাদ দে। তোর গাড়ি তো ভালোই হয়েছে, খারাপ না, দেখতেও সুন্দর আছে। কিরে, তুই কি ওরে পাম দিতাছস? R15 এর সামনে এই গাড়ির কোনো পাত্তা আছে? বাইক তো বাইকই, এটা হচ্ছে সব ছেলের ইমোশন। ওর যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী বাইক কিনছে। এটা নিয়ে এত হাসি ঠাট্টা করার কি আছে? আরে থাম হইছে। তুই ঘুরতে যাইতে চাইছিলি না? চল, ওর সাথে কথা বলে আমাদের কোনো লাভ নেই। আচ্ছা বন্ধু, থাক তাইলে। হুদাই কারণে আমার গাড়িটাকে ছোট করে কথা বললো। এমন ভাব নিচ্ছে মনে হয় যেন ওরা কোটিপতির ছেলে। আমার যা আছে এতেই আলহামদুলিল্লাহ, আমার আর লাগবে না। বন্ধু, এই দেখ নতুন বাইক কিনলাম, এখন তোরা কি খাবি বল? নতুন বাইক কিনছস মানে? কই নতুন বাইক কই? নতুন বাইক কই মানে? এই যে নতুন বাইক কিনছি বন্ধু আজকে। এহে, এটা বলে নতুন বাইক? এবারে এটা কি নতুন বাইক নাকি? এটা তো কোন বছরের বাংরি মাল। আরে বন্ধু, এইভাবে বলছিস কেন? বাইকটা কিনেছি সেকেন্ড হ্যান্ড, বুঝছিস? আমার কাছে তো নতুন বাইক কেনার মতো অত টাকা নেই, এই জন্য সেকেন্ড হ্যান্ড বাইকই কিনলাম। এইভাবে বলার মতো কি আছে? বাইক কিনছস ভালো কথা, তাই বলে এরকম বাঙালি গাড়ি কিনবি? বন্ধু, এইভাবে বলতেছিস কেন? এটা তো আর একদম ভাঙড়ি গাড়ি না। এই গাড়িটার দাম নিয়েছে 1,20,000 টাকা। ধরো বেড়া, 1,20,000 টাকা কোনো গাড়ি হয়? আর এখনকার যুগে এটা কোনো টাকা? আচ্ছা যাই হোক বন্ধু, আমি 1,00,000 টাকাতে গাড়ি কিনি বা 50,000 টাকাতে গাড়ি কিনি, আমি যেটা কিনেছি এটা আমার কাছে অনেক, বুঝছিস? এই বাইকটা হচ্ছে আমার ইমোশন। তোরা আমার বাইকটার এইভাবে ছোট করে কথা বলিস না, আমার নিজের কাছে অনেক খারাপ লাগে, বুঝছিস? আমি বাইক কিনেছি, এই উপলক্ষে আমি তোদের খাওয়াইতে চাচ্ছি। এখন তোরা খাবি কিনা সেইটা বল। আরে না বেটা, তোর মতো ছোট লোকের কাছ থেকে খাইতে হবে আমাদের কাছে কি কোনো টাকা নাই? আচ্ছা ঠিক আছে ভাই, ভুল হইছে, আমি মাফ চাচ্ছি। তোদের খাওয়াইতেছে আমি ভুল কাজ করছি। আমার বাইক আমার কাছে অনেক প্রিয়, তোদের কাছে কেমন এটা আমি জানি না। থাক ভাই, তোদের আমি খাওয়াচ্ছি না, আমি গেলাম। যা যা। কিরে, স্টার্ট নেয় না কেন? এত ডিস্টার্ব করতেছে কেন গাড়িতে? এই অব্র, তোর গাড়িটা দে তো। কেন, আমার গাড়ি আবার কি করবি তুই? আমরা দুজন একটু ঘুরতে যাবো, এই এক গাড়িতে যাই আর ভালো লাগতেছে না। তোর গাড়িটা দে, তোর গাড়িটাও নিয়ে যাবো। ও আচ্ছা, কেন আমার ভাঙড়ি গাড়িটা আবার তোদের লাগবে? আরে দে, একদিন ভাঙড়ি গাড়ি চালাই, তাতে কি হয়েছে? আচ্ছা এনে, তাইলে আমি কোন জায়গায় থাকবো? তুই বাসায় যা, তোর বাসায় গিয়ে আমি গাড়ি দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস, আমার গাড়িটা সাবধানে রাখিস। হ্যাঁ এ চল, এখান থেকে কিছু খাইনি আমরা। আচ্ছা ঠিক আছে, আয়। আচ্ছা তুই এই জায়গা থাক, আমি কিছু কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। এই নে বন্ধু, খা। বন্ধু, এই গাড়িটা চালাইতে আর ভালো লাগতেছ না, বুঝছস? যাওয়ার সময় তোর গাড়িতে চলে যাম। তাহলে গাড়ি নিয়ে আসলি কেন? গাড়ি কি করবি? আরে বেটা, ভাঙড়ি গাড়ি এই জায়গায় ফালানো থাকলে কি হবে? ওর গাড়ি ও এসে নিয়ে যাবে। আরে দূর, এটা কোনো কথা? তুই আরেকজনের গাড়ি নিয়ে আসছস, এখন এখানে রেখে চলে যাবি? আরে ভাই শুন, আমার ব্যাপার আমি বুঝমু, তুই অত জ্ঞান দিতে আস না আমারে। আচ্ছা বন্ধু, খাওয়া তো শেষ হলো, চল এখন বাসা যাই। ঠিক আছে, চল। এই দাঁড়া 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 দাঁড়া, আমার গাড়ি কই? ও তোর গাড়ি তো রাইখা চলে আইছি রে। রেখে চলে আসছিস মানে? কই রেখে চলে আসছিস? ওই যে আমরা সোনাইমুড়ি ঘুরতে গেছিলাম দুইজনে, ওইখানে একটা চার দোকানে চা খাইতেছিলাম, আসার সময় ভালো লাগতেছিল না, তখন ওই জায়গায় রাইখা চলে আইছি। কি, আমার বাইক তুই রেখে আসছিস কেন? তাইলে কি করবো? ওই ভাঙড়ি গাড়ি চালায় কে? বারবার স্টার্ট বন্ধ হয়ে যায়, ওই গাড়ি কি চালান যায়? তোরে কি আমি গাড়ি নিতে বলছিলাম? তুই আমার কাছ থেকে গাড়ি নিয়ে গেলি কেন? তুই নিয়ে গেলি কেন গাড়িটা সেইটা বল। আমার গাড়ি যেমনই হোক না কেন, ওইটা আমার কাছে প্রিয় গাড়ি। তুই আমার গাড়ি ফেলাই রেখে চলে আসবি কেন? আমি ওরা না করছিলাম, এরপর ওরা রাইখা চলে আসছে। দেখ বন্ধু, তুই কিন্তু আমার আবার ভুল বুঝিস না। তুই কাজটা ঠিক করলি না। আচ্ছা তোরা যা, আমি দেখতেছি। যা যা, চালা তো। গাড়িটা এখানে ফেলা রেখে চলে গিয়েছে। এইখান থেকে আমার গাড়ি যদি কেউ নিয়ে যেত তখন কি হইতো? নিজের গাড়ি যদি হইতো তাইলে বুঝতো ঠেলা, অন্যের গাড়ি তো এই জন্য কোনো মায়া দায়া কিচ্ছু নেই। আমার গাড়ি আমার কাছে প্রিয়, ওদের কাছে ভাঙড়ি হইতে পারে, কিন্তু এইটাই আমার শেষ সম্বল।
কি রে অপরা, তোর ভাঙড়ি নিয়ে আসছিস? তোর এই গাড়ি কি চালানো যায়? তুই এই গাড়ি চালাস কেমনে? আমি এটা যেভাবেই চালাই না কেন, এটা আমার গাড়ি, এটা আমার ইমোশন। আমি 50,000 টাকা দিয়ে কিনি আর 1 লাখ টাকা দিয়ে কিনি। এটা আমার প্রিয় গাড়ি, ঠিক আছে? তুই যে অবহেলা করে গাড়িটা রেখে আসলি, এটা কি তুই ঠিক করছিস? গাড়িটা যদি চুরি হয়ে যেত তখন তুই কি করতিস? তোর কাছে এটা ভাঙড়ি মনে হইতে পারে, কিন্তু আমার কাছে এটা ভাঙড়ি না, এটা আমার ইমোশন। আমি তো তাও একটা গাড়ি কিনেছি, কিন্তু তুই কি করছিস? তুই তো সবসময় অন্য মানুষের গাড়ি পিছে ঘুরিস। শোন, আগে আমার মতো একটা গাড়ি কেন, তারপর গাড়ির মূল্যটা কি বুঝতে পারবি। তার আগে বুঝতে পারবি না গাড়ি যে একটা ছেলের ইমোশন, সেটা তখন বুঝতে পারবি, এখন তুই বুঝতে পারবি না। এটা ভাঙড়ি হইলেও আমার গাড়ি, ভালো হইলেও আমার গাড়ি। আমার গাড়ির ধারের কাছেও তোদের আসার কোনো দরকার নেই। বাইক হচ্ছে একটা ছেলের ইমোশন, সেটার দাম যেমনই হোক না কেন। কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে সবাই কমেন্ট করে যাবেন।